ওই যে সকালবেলায় যখন কাক পাখি আপনাদের বাড়ির চালে ওই টালির উপরে এসে কা কা করে চেঁচাচ্ছিল, তখন আপনার আম্মা বলছে, আর আব্দুর রহমান আজকে কোনো দুর্ঘটনা ঘটবে। কথা বুঝতে পারেননি মনে হয়। আব্দুর রহমান এই দেখ আজকে কাক পাখি ডাকছে, তার মানে কোনো না কোনো আজকে দুর্ঘটনা ঘটবে। আসলে বলেন তো দেখি, কাকের কোনো ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? কথা বুঝতে পারেনি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যাবতীয় দুর্ঘটনা যদি ঘটে তো কার আদেশে ঘটবে? আল্লাহর আদেশে। আপনার আম্মা বললো কেন কাক পাখি এসেছে তার মানে দুর্ঘটনা ঘটবে? এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, এটা হচ্ছে কুসংস্কার। এসব কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মানুষ যদি আসলেই জানতো, এ কথায় আল্লাহ নকল করে বলছেন, মানুষ আসলেই জানে না ধর্মীয় জাহেলিয়াত কোনটা, মানুষ আসলেই জানে না যাবতীয় কুলক্ষণ অশুভ ফল কল্যাণের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে আছে, এই কথা মানুষ জানে না। মানুষ যদি জানতো তাহলে মানুষ হাতে আজকে তাবিজ পড়তো না। মানুষ যদি জানতো আল্লাহর কাছে কল্যাণ অকল্যাণের চাবিকাঠি আছে, তাহলে মানুষ আজকে ওই কবজিতে ব্যথার কারণে কালো ধাগা লাল ধাগা করতো না। কালো ধাগা লাল ধাগা আপনার ছেলের হাতে নেই? এখন উপস্থিত এই মসজিদে আপনাদের হাতে এখনো কালো ধাগা আছে, আমি দেখেছি। আপনাকে আমি আঙুল দিয়ে দেখাতে পারি না, আপনার মান সম্মান আছে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই কালো ধাগা কি করে নিতে পারে? এই কালো ধাগা আপনার শরীরে কি উপকার করতে পারে? এই কালো ধাগা কোনো উপকার করতে পারে না। উপকারের মালিক আল্লাহ। যদি হাতে ব্যথা হয় আল্লাহকে একবার বলেন 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ এই কবজিতে খুব ব্যথা, আল্লাহ টিকতে পারি না মাবুদ, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান, তুমি সব কিছু পারো, আল্লাহ এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি কবজির ব্যথা ভালো করে দাও। ওই কালো ধাগা আপনার কোনো উপকার করতে পারে না। আপনার ছেলের হাতে এখনো কালো ধাগা আছে, আপনাকে যে কোনো মূল্যে খুলে ফেলে দিতে হবে। এই জায়গাতে আবার আসবো, তার আগে আমি আরো কয়েকটি মূল্যবান কথা বলতে চাচ্ছি। মানুষ যদি আসলেই জানতো যাবতীয় কল্যাণ অকল্যাণ অশুভ ফলের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে, তাহলে মানুষ বলতো না, আব্দুর রহমান সূর্যগ্রহণ হয়েছে, এখন স্ত্রী মিলন করিস না। না তো কেন? সূর্যগ্রহণের সময় যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে ছেলে টেরা হবে, ছেলে ন্যাংরা হবে। আপনাদের এলাকার মানুষ অবশ্য বলে না এই কথা, বলে? যদি বলে থাকে আজকের পর থেকে এই কথাগুলোকে মিয়াপুরের গোরস্থানে পুঁতে দিতে হবে, এই কথার 5 পয়সা কোনো মূল্য নেই। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমার জমিতে ইচ্ছা মতো যাও। তোমার জমিতে সকালে গেলেই কি, আর বৈকালে গেলেই কি, আর দুপুরে গেলেই কি। একটু আপনাকে দেখাই, ওই যে কলার বাগান দেখতে পাচ্ছেন, ওই কলার বাগানটা এই গ্রামের আব্দুর রহমানের। তো আব্দুর রহমান যদি কলার বাগানে সকালে যায়, বৈকালে যায়, দুপুরে যায়, সন্ধ্যায় যায়, মিয়াপুরে কোনো মানুষ তাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে? কথা বুঝতে পারলাম না। কেউ ক্ষমতা রাখে, অধিকার রাখে? কেউ ক্ষমতা বাধা দেওয়ার অধিকার রাখে না। ওই যে কন্যাটাকে জঙ্গিপুর থেকে সন্তোষপুর থেকে বিবাহ করে নিয়ে আসলেন, মোহর আদায় করে, ওই কন্যাটা এখন আপনার জমি। আপনার জমিতে সূর্যগ্রহণের সময় গেলে কি, আর চন্দ্রগ্রহণের সময় গেলে কি, সূর্য উঠলেই কি না উঠলেই কি, যখন খুশি যেতে পারেন। আপনার মা, আপনি কথা ভুল বুঝেছেন।